আমরা গেছিলাম মাদার ওয়াক্স মিউজিয়ামে। ইয়েস। তো প্রথমে তো আমরা ঢুকে গেলাম এখানটা। প্রথমে ঢোকার আগে ফটোশ্যুট করে নিলাম। তারপর এখানটা বুতুল এর সঙ্গে ছবি। তারপর আমরা ভেতরে গিয়ে সোজা চলে গেলাম 6th ফ্লোরে। ওখানে গিয়েও অনেক রকমের ছবি তুলে নিলাম এখানে। তারপর দুজন মিলে অনেক ছবি তোলার পর আমরা চলে গেলাম টিকিট নিতে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমরা কোথায় ছবি তুলছিলাম। তো আমরা তুলছিলাম হচ্ছে এখানটার টিকিট। এই যে, তো এটা কত লাগলো এটা আমি তোমাদেরকে পরে জানাবো। তো প্রথমে ঢুকতে এখানে গান্ধীজিকে দেখলাম, তারপর রামকৃষ্ণ, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে এপিজে আব্দুল কালাম। ওদের সঙ্গে ছবি তুলতে তুলতে আমরা চলে গেলাম ডক্টর বি.আর. আম্বেদকরের কাছে। তারপর আমরা ছবি তুললাম হচ্ছে এনার সাথে। তো এনাকে তো আমি চিনি না। তারপরে বাবা তুললে হচ্ছে এই লোকটার সঙ্গে। তারপরে আমরা চলে গেলাম এই কেমিস্ট্রি ল্যাবে। তো এখানটা অনেকজনের একটা কেমিস্ট্রির মতনই ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখানটা একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এখানটা দেখো একটুখানি আমি দেখছিলাম যে এর ভেতরে আছেটা কি। তো এটা সব থেকে সুন্দর লাগছিল আমার এখানে ঘুরতে। তো দেখো এখানে আমি দেখছিলাম কি আছে, এখানে অনেক কিছু ছিল। তারপরে আমরা চলে গেলাম ওইদিকে ছিল হচ্ছে সব কটা বল। এখানে সে বল কিপার সচিন তেন্ডুলকার, আমাদের সবার দাদা, আর ছিল সবার প্রিয় বিরাট কোহলি। তো প্রথমত আমরা সচিন তেন্ডুলকারের সঙ্গে ছবি তুললাম, তারপর আমি ছবি তুললাম বিরাট কোহলির সঙ্গে। তারপরে এটা আমরা ছবি তুললাম সৌরভ গাঙ্গুলির সাথে, আমাদের সবার দাদা। তো তারপর আমরা হচ্ছে ওই দিকটা চলে গেলাম। ওই দিকে ছিল অনেকজন, যেমন মেসি ছিল। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে বল কিপারও ছিল একটা। তারপরে এখানটা অনেক কটা নিজের ছবি তুলতে চাইছিল। তো এখানটা ছিল হচ্ছে মেসি। তারপরে আমরা হচ্ছে এর পোষে একটু দাঁড়ালাম, মেসি সেরকমভাবে দাঁড়িয়েছিল। তারপর ওখানেও ছবি তুলে নিলাম। তারপরে আমরা এখানে চলে গেলাম, ওখানে ছিল তো এরা কে আমি জানি না। তারপর আমরা চলে গেলাম এদেরকে দেখতে, কিশোর কুমার আর লতা মঙ্গেশকর। তারপর এখানটা আমি একটুখানি এদের কাছে গান শিখছিলাম, না শুধু এটা জোক ছিল। তো এখানটা আমি সবার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। তারপরে আমি চলে গেলাম অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে। তারপরে এখানটা বাবা ছবি ছিল মিঠুন দার সঙ্গে। তারপর এখানটা ছিল হচ্ছে সলমান খান ছিল, আর ছিল শাহরুখ খান। তো তারপর এখানটা একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে গেলাম পরের ফ্লোরে এর সঙ্গে ছবি তুলতে। তো এটা কে আমি একদমই জানি না। তো তারপর হচ্ছে এর সঙ্গে বসে একটু খাচ্ছিল খাবার দাবার। তারপরে হচ্ছে বাবা ছবি তুললো হচ্ছে এনার সঙ্গে এনার নাম ব্রুস উইলিয়াম। তারপর ছবি তুললাম এই জেন্টলম্যানের সঙ্গে। তারপর এখানটা একটুখানি এনাকেই দেখছিলাম। তারপর একটুখানি এর পোজে দাঁড়িয়ে ছবি তুলতে চাইছিল কিন্তু পারলো না। তারপর আমি হচ্ছে এটা পুরো ভেঙে দিলাম একটা মারেই। তো তারপর এখানটা তুললাম এই লাল জামা পরে এই মহিলাটার সঙ্গে। তারপর এখানটা অনেকজন ছিল যার ফটো আমি তুলিনি। তারপরেই আমরা চলে গেলাম একটি ভূতের ঘরে। প্রথমে দোলনার সঙ্গে দুললাম ভূতের সঙ্গে, তারপরে এর সঙ্গে চেয়ারে একটু বসলাম। তারপর ছবি তুললাম হচ্ছে এই ভূতটার সঙ্গে। তো এখানে তো কেঁদেই ফেলেছিল। তারপর ওকে বুঝিয়ে ভালিয়ে তারপরে বুকে এর সঙ্গে ছবি তুললাম। তারপর আমিও এর সঙ্গে বসে ছবি তুলে নিলাম।
তারপরে আমি এর ভেতরে দেখছিলাম যে ওকে আসলে কীরকম দেখতে, আর একদম অনেক ভয়ানক দেখতে ছিল। তারপর সেটা তোমাদের বলেছিলাম, এদের সঙ্গে ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে এখানে। তো এটা হচ্ছে একটা আয়না ছিল। তো এখানে ছিল হচ্ছে আভাতার। তো অনেকজন আভাতার মুভিটা দেখেছে, তারা জানে। তারপরে এইটা ছিল হচ্ছে কোই মিল গিয়া মুভির জাদু, আর এটা ছিল হচ্ছে আভাতার। তারপর এখানটা একটুখানি এখানে মুখ দিয়ে দিয়ে আমরা একটুখানি অ্যাস্ট্রোনটের সঙ্গে ছবি তুললাম, অ্যাস্ট্রোনট। তারপর হচ্ছে পাতলুর সঙ্গে দড়ি টানছিল। তারপর বাবা তুললো হচ্ছে এর সঙ্গে মাইকেল জ্যাকসন, আমার মনে হচ্ছে এইটা। বুয়ো তুললো এর সঙ্গে। তারপর দেখো আমি কার সঙ্গে দেখা পেলাম, মিস্টার বেন। তো দেখো আমি এখানে একটা নতুন গাড়ি কিনেছি, না এটা আসলে হচ্ছে মিস্টার বেনের গাড়ি। তো তারপর এখানটা ছিল হচ্ছে মোটু পাতলু। তারপর এখানটা ছবি তুললাম হচ্ছে ডোরেমন। তারপরে ছিল হচ্ছে স্পাইডারম্যান। এখানটাতে আমি স্পাইডারম্যানের সঙ্গে ছবি তুললাম পোজ দিয়ে। তাহলে ছবি তুললো আয়রন ম্যানের সঙ্গে। তারপর দেখো আমরা একটা রুমে গেছিলাম, সেখানে নানা রকমের লাইট জ্বলছিল। এটা আসলে ড্রেসের কালারের হিসাবে। তো ওখানটা কী করছিল এটা আমিও জানি, বুঝতে পারিনি। তো দেখো এখানে আমি তারপর এটা দেখে বুঝতে পারলাম এখানটা ছুঁয়ে ছুঁয়ে কী করছিল। তো এই রুমটা ছিল অনেক দারুণ। এখানে শুধু ড্রেসের কালার চেঞ্জ হয় আর হয়। তো তারপরে আমরা চলে গেলাম ললিপপ খেতে। এখানেই আমাদের পুরো ফ্লোর ঘোরা হয়ে গেল। তারপরে একটা জায়গায় ঢুকে আমি দেখলাম এত সুন্দর দৃশ্য। এখান থেকে পুরো এটা দেখা যাচ্ছিল। আর ওখানে ছিল ফ্ল্যাট, আর এখানে ছিল অনেক বনসাই ট্রিস। তো দেখতেই পাচ্ছ। তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম আর এখানটা ছবি তুলছিলাম। তো জায়গাটা অনেকই ভালো, তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। তো তারপরে আমরা একটুখানি কোকা কোলা খেয়ে নিলাম। তো আমি কোকা কোলা খাই, তোমরা আরও মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।